ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सगण रघुनाथं तं नीतं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादन सगण ललित विशकतं नतामश्च। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत श्रीराधाकांत नमोस्तुते। तप्त कंचनी गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतं देवी प्रणमामि हरिप्रिये। नमो स्त्रीकालसत्ताय जगन्नाथाय सदाय च सवित्राय सपुत्राय सकलत्राय ते नमो नमो। नमो ब्रह्मदेवाय गो ब्रह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो। ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरञ्चिनुतं शरणं वीर्तार्त्यं प्रणतपालभवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दं। त्यक्त्वा शूद्रस्तजशुरेप्सितराज्यलक्ष्मी धर्मिष्ठयार्यवचसा यदगादरन्नं मायामृगदयितेप्सितमन्नधाव वन्दे महापुरुषते चरणारविन्दं। वंशी विभूषितकरार्णवनीरदाभात् पीताम्बरधरणबिम्बफलाधरपुष्टात् पूर्णेन्दुसुन्दरमुखादरमेन्दनेत्रात् कृष्णात् परं किमपि तत्तमहं न जाने। कृष्ण तदीयपदपङ्कजपञ्जरान्ते अद्यैव वेवं विशतु मानसराजहंस। प्राणप्रयाणसमये कपिवातवेत्तै कण्ठावरोधनविधौ स्मरणं कुतस्ते। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयो मुदीरये। जय जय राधा रमण जय जय नवल किशोर जय गोपी चिदचोर प्रभु जय जय माखन चोर। प्रभु मोर मुखे वक्ता तुमी प्रभु मोर मुखे श्रोता तुमी जा करावे प्रभु ताई करिब तथा। आमार शक्ति नहीं वर्णिते पारी यदि गुरु वैष्णव कृपा करे तबे कइते पारी। पंचाकल्पतरुवर्षकृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ऐच्छाई गोस्वामी करी चरण वंदन जय देवी विघ्ननाश अभीष्टपुरा। परम मंगलमय परात्पर अखिलेश्वर अकारण करुणा वरुणालय भक्त वांछा कल्पतरु तड़ित विनिंदित पीताम्बरधारी बालकृष्ण प्रभुर वाङ्मयी प्रतिमूर्ति। आसुन আমরা সেই বাংময়ী প্রতিমূর্তি বালকৃষ্ণ প্রভুর বাংময়ী প্রতিমূর্তি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ
এবং ভক্ত গুণগাথা শ্রবণ করিবার পূর্বে 2 মিনিট হরিনাম সংকীর্তন গুণগান করিব, শ্রবণ করিব। যে নাম শ্রবণ করিলে, গুণগান করিলে সংসারের ভববন্ধন থেকে মুক্তি পাওয়া যায়, উদ্ধার হওয়া যায়। কলিকালের ত্রিতাপ থেকে উদ্ধার হওয়া যায়। সেই হরিনাম সংকীর্তন আমরা সবাই মিলে গুণগান করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। সেই ভক্ত গুণগাথা, ভক্তমাল, ভক্তের চরিত্রের কথা শ্রবণ করিবার পূর্বে প্রাতঃস্মরণীয়, প্রাতঃবন্দনীয় শ্রী গুরু মহারাজের চরণ কমলে সাষ্টাঙ্গ প্রণাম জ্ঞাপন করি এবং বৈষ্ণবের চরণে, ভক্তমণ্ডলীর চরণে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম জ্ঞাপন করি। শ্রী মধু পণ্ডিত যে রাধা গোপীনাথের প্রকট করেছিলেন, সেবা করেছিলেন, সেই মধু পণ্ডিত গোস্বামীর বংশধর রাধাবল্লভ গোস্বামী। রাধাবল্লভ গোস্বামী বাল্য অবস্থায় পিতামাতা হারাইছিলেন। রাধাবল্লভ গোস্বামীর যখন বাল্য অবস্থা, পিতামাতা স্বর্গবাস করে রাধাবল্লভ গোস্বামীকে ছেড়ে চলে গেলেন। ওনার পড়ালেখার সমুচিত ব্যবস্থা হতে পারেনি, সেই জন্য পড়ালেখা উনি করতে পারেন না। শাস্ত্রাদির উপযুক্ত জ্ঞান প্রাপ্ত করতে পারেন নাই উনি। ওনার স্বভাব বড় সরল ছিলেন, নিষ্কপট ছিলেন, চরিত্রে কোনো নির্দোষ ছিলেন, চরিত্র নির্দোষ ছিলেন। তার জন্যে ওনার আত্মীয়গণ ওনাকে বলতেন যে তোমাদের তো অনেক শিষ্য আছে তোমার বাবার, তুমি যাও সেই শিষ্য ঘরে যাও, সেই শিষ্য ঘরে গেলে তোমার আর কোনো কষ্ট হবে না। সেই আত্মীয়গণের কথা শুনে রাধাবল্লভ গোস্বামী প্রথমবার এক শিষ্য গৃহে গেলেন।
সেই শিষ্য গৃহে গিয়ে দেখলেন তার সেই শিষ্য গৃহে নাই। ওনার অল্প বয়স্ক স্ত্রী আর এক শিশু ঘরে আছেন, কিন্তু ওনার ঘরে সেই শিষ্যের স্ত্রী গোস্বামী রাধাবল্লভ গোস্বামীকে বড় সম্মান করে আদর করলে, আহ্বান করলেন আর উপযুক্ত সম্মান দিলেন। আদর করলেন আর যথাযোগ্য সম্মান করলেন। আর যত রন্ধনের সামগ্রী সব ব্যবস্থা করে দিলেন। রাধাবল্লভ গোস্বামী রন্ধন করে ভগবানের ভোগ অর্পণ করে নিজে প্রসাদ পেলেন। প্রসাদ পেয়ে সেই শিষ্যের স্ত্রীকে প্রসাদ দিলেন। প্রসাদ পাওয়ার পরে কিছুক্ষণ বিশ্রাম করলেন। বিশ্রাম করার পরে সেই শিষ্যর স্ত্রী বললেন, প্রভু আমাদের কিছু হরিকথা শ্রবণ করান, কৃষ্ণ কথা বলুন। আমরা সেই হরিকথা শোনার জন্য লালায়িত হয়ে আছি, আপনি কিছু হরিকথা শ্রবণ করান। এই কথা শুনে রাধাবল্লভ গোস্বামী বড় বিপদে পড়ে গেলেন। মহাবিপদে পড়ে গেলেন। উনি জানতেন না যে শিষ্য ঘরে গেলে হরিকথা শ্রবণ করাতে হয়। উনি এইটাই জানতেন যে শিষ্য ঘরে গেলে ভোগ রন্ধন করে ভগবানকে অর্পিত ভোগ করতে হয়, সেই প্রসাদ পেয়ে শিষ্যদের দিতে হয়। দেওয়ার পরে কিছু প্রণামী নিয়ে চলে আসতে হয়। এটা জানতেন না যে সব করার পরে কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করাতে হয়। সেই শিষ্যকে কোনো রকম বুঝালেন, এদিকের ওদিকের কথা বলে চলে আসলেন, ফাঁক কাটায়ে চলে আসলেন। কোন রকম সেই শিষ্যর পিছা ছাড়ালেন। কিন্তু চলে আসছেন আর মনে মনে সংকল্প করলেন যে বিনা হরিকথা, বিনা কৃষ্ণ কথা জেনে কোন শিষ্যের ঘরে আর আসবো না। যতদিন না কৃষ্ণ কথা হরি কথা জানবো ততদিন না শিষ্যর ঘরে আসবো আমি। এই মনে মনে সংকল্প নিলেন। কিন্তু হরিকথা কেমন করে শিখবো, কেমন করে জানবো? কৃষ্ণ কথা শিখার জন্য তো বিদ্যা অভ্যাসের দরকার, বিদ্যা অধ্যয়নের দরকার। আর বিদ্যা অধ্যয়ন করলে খাওয়া জুটবে না। তাই মনে মনে চিন্তা করলেন যে কি করব আমি। মনে মনে সংকল্প করলেন যে আমি বৃন্দাবনে চলে যাব। বৃন্দাবনে চলে আসার সংকল্প নিয়ে উনি হঠাৎ করে একদিন বৃন্দাবনে চলে আসেন। বৃন্দাবনে চলে আসেন, গোপীনাথ মন্দিরে এসে উঠলেন। উঠলে সেখানকার পূজারী গোপীনাথের ভান্ডারের কাজ, লেখাপড়ার কাজ ওনাকে দিলেন। ওনাকে দিয়ে ভান্ডারের লেখাপড়ি কাজ দিলেন। আর 1 টাকা মাইনা, 1 টাকা মজুরি, মানে মাসে 1 টাকা, আর 2 বেলা প্রসাদের এতে উনি সেবা করতে লাগলেন। রোজ সকালে নিজের নিত্যকর্ম সেরে
1 ঘন্টা করে চৈতন্য চরিতামৃত পাঠ করতেন বাংলা ভাষায়। সেই চৈতন্য চরিতামৃত পাঠ শুনে সেখানকার ভক্ত মুগ্ধ হতে লাগলেন, খুব খুব সুখ পেতে লাগলেন। খুব সুখ পেতে লাগলেন। আর সেই পাঠে শ্রবণ করতে ভক্তরা আসতেন, যা 1 টাকা 2 টাকা যা দিতেন সেই টাকা দিয়ে উনি বৈষ্ণব সেবা করতে লাগলেন। ভক্তরা যেসব কাপড় বস্ত্র দিতেন সেই বস্ত্র উনি পরিধান করতেন, কখনো কিনে বস্ত্র পরিধান করেনি। কখনো কারোর নিন্দা করতেন না। ছোট ছোট ব্যক্তিদের বড় সম্মান করতেন। নিজের সম্মানে বিরোধ করতেন, প্রতিরোধ করতেন। এই প্রকারে দৈন্য ভাবে বৃন্দাবনে ব্যতীত করতেন। ভগবানের ভজন করতেন। আর অপরাধ থেকে বহুত সতর্ক থাকতেন, যে আমার থেকে কোনো অপরাধ না হয়ে যায়, আমার থেকে কোনো বৈষ্ণব অপরাধ না হয়ে যায়, কোনো ধাম অপরাধ না হয়ে যায়। এই জন্য সবসময় উনি সতর্ক থাকতেন। যে একবার ধামের শরণাগতি নেয়, ধামে এসে শরণ নেয়, তার পিছনের যত পাপ তা সব ক্ষয় হয়ে যায়। কিন্তু ধামে এসে কেউ যদি অপরাধ করে, ধামে এসে কেউ যদি পাপ করে, সেই অপরাধ তাকে ভোগ করতে হয়। ধাম তাকে সেই অপরাধের দণ্ড দিয়ে দেয়। তাই আসুন আমরা আজ সেই ধাম অপরাধের কথা শ্রবণ করব। এক বৈষ্ণব বাবাজি মহারাজ শেষ রাত্রের বেলায় বৃন্দাবন পঞ্চকোশী পরিক্রমা করছিলেন। পঞ্চকোশী পরিক্রমা করিতে করিতে যখন রাজপুর গ্রামে দিকে এসে পৌঁছালেন, তখন দেখে যে পরিক্রমার পাশে বৈষ্ণব সেবা হচ্ছে। বৈষ্ণব সেবা হচ্ছে আর সেখান থেকে এক বৈষ্ণব ছুটে এসে ওনাকে বলছেন, চলুন প্রসাদ পাবেন। তখন সেই বাবাজি মহারাজ বললেন, এখন শেষ রাত্রের বেলায় এখন প্রসাদ পাবো না, আমাকে যদি দিয়ে দাও তাহলে আমি নিয়ে যাব। তখন সেই বৈষ্ণব তাড়াতাড়ি করে এসে একটা পাতায় প্রসাদ কিছু বেঁধে দিলেন, ওনার হাতে দিলেন, আর উনি সেই নিজের উত্তরীতে বেঁধে নিয়ে চলে আসলেন। পরিক্রমা শেষ করার পরে যখন কুটিয়াতে গেলেন, তখন কুটিয়াতে শেষ রাত্রি, তখন রাত্র ছিল, সকাল হয়নি, উনি কুটিয়াতে রেখে দিলেন ঝুলায়। যখন সকাল হলো, নিজের নিত্যকর্ম শেষ করে যখন প্রসাদ পাওয়ার জন্য সেই উত্তরী থেকে প্রসাদ পেড়ে খুলে দেখলেন, সেখানে আর কিছু নয়, হাড় হাড় মাংস আদি সব। স্পষ্ট রূপে উনি জানতে পারলেন যেই বৈষ্ণব সেবা করছিলেন এরা আর কেউ নয়, এরা আর কেউ নয়, এরা যে ধামে থেকে যে ধাম অপরাধ করেছে, তার জন্য এদের সদ্গতি হয়নি। সেই তারাই এরা ভূত হয়ে গেছে, সদ্গতি হয়নি। বৃন্দাবনে ঝাড়ু মন্ডলে 2 জন বাবাজি মহারাজ থাকতেন। 2 জনে খুব বন্ধুত্ব ছিলেন, প্রেম প্রীতি ছিলেন। একজনের দেহান্ত হয়ে গেছে। দেহান্ত হওয়ার পরে কিছুদিন পরে গ্রীষ্মকালে আর একজন যে বাবাজি মহারাজ ছিলেন, উনি রাধাকুণ্ডে যাচ্ছিলেন।
রাত্রেবেলায়, শেষ রাত্রেবেলায়, গ্রীষ্মকালে জ্যোৎস্না রাত্রে মেঘাচ্ছন্ন হওয়ার কারণে উনি বুঝতে পারেন নাই। রাত্রে উনি রাধাকুণ্ডে চললেন। দিল্লি যাওয়ার রাস্তায় জেদ গ্রাম পড়ে। জেদ গ্রামের পাশে অনেক বৈষ্ণব এক জায়গায় হয়ে আছে। ওখানে দেখছেন যে ওখানে অনেক বৈষ্ণব সম্মিলিত হয়ে আছে, ওখানে বৈষ্ণব সেবা হচ্ছে। কিন্তু সেই বাবাজি মহারাজের এক নেশা ছিল, উনি বিড়ি পান করতেন। উনি সেই বৈষ্ণব মণ্ডলী দেখে মনে মনে চিন্তা করলেন, এখানে গেলে কোনো সাধুর কাছে আমি বিড়ি পাবো, সেই আশাতে যাচ্ছিলেন। সেই রাস্তায়, জেদ গ্রামের সেই রাস্তায় যেতে যেতে একজন বৈষ্ণব ছুটে আসছে তার দিকে। যখন ছুটে আসছে তখন তিনি দেখছেন, আরে সে এই তো, আর কেউ নাই, সেদিন যে দেহত্যাগ করেছে আমার সেই বন্ধু, সেই তো। উনি স্তম্ভিত হয়ে গেলেন, ভয় পেলেন। কিন্তু তিনি বললেন, যে দেহত্যাগ করেছে সেই বন্ধু সামনে দাঁড়ায় বললেন, তুমি ভয় পেও না, ভয়ের কোনো কারণ নাই। ভয়ের কোনো কারণ নাই, আমার দেহত্যাগ হয়ে গেছে কিন্তু আমি অভিষ্ট স্থান পাইনি। তখন সেই বাবাজি মহারাজ জিজ্ঞাসা করলেন, তুমি তো নিষ্ঠাপূর্বক ভজন করেছো, তোমার সদ্গতি কেন হয়নি? তখন বাবাজি মহারাজ নিডর হয়ে জিজ্ঞাসা করলেন। তখন উনি উত্তর দিল, আমার কুটিয়ায় একটা আলমারিতে ইটের নিচে 2 টাকা রাখা আছে। আমি মনে করেছিলাম ওইটা দিয়ে আমি বৈষ্ণব সেবা করব, সাধু সেবা করব, কিন্তু করতে পারিনি, না কাউকে বলতে পেরেছি, না কাউকে আমি দিতে পেরেছি। তুমি যাও, গিয়ে সেই টাকা নিয়ে বৈষ্ণব সেবা দাও, আমাকে উদ্ধার করো, তারপরে তুমি রাধাকুণ্ডে যাবে। উনি সেখান থেকে ফিরে আসলেন। ফিরে এসে সেই টাকা নিয়ে বৈষ্ণব সেবা দিলেন। বৈষ্ণব সেবা দিলে ওনার সদ্গতি, অভিষ্ট স্থান পেয়ে গেলেন। স্বয়ং সেই রাধাবল্লভ গোস্বামী নিজেও কিছু টাকা রেখেছিলেন, 2 টাকা 10 আনা। দেহ ত্যাগ করার পূর্বে উনি সাধু সেবা দিয়ে গেলেন। মৃত্যুর দেহ ত্যাগ করার পূর্বে উনি সাধু সেবা পূর্ণ করে দিয়ে দেহ ত্যাগ করলেন পরম শান্তিতে। অনির্বাচনীয় আনন্দে স্পষ্ট চিহ্ন দেখা যাচ্ছে তার মুখার বিন্দুতে। তাই বৃন্দাবনে সরল, আড়ম্বর শূন্য, নিরপরাধ জীবন ব্যতীত করার পর সংসার থেকে পরমানন্দে, পরম উল্লাসে ভগবানের চরণে স্থান পেয়ে গেলেন। তাই আসুন আমরা বৃন্দাবনে কোনো ধামে গিয়ে কোনো যদি অপরাধ করি তাহলে ধাম কখনো ছাড়ে না, কিন্তু বৃন্দাবন ধামে রাধারানীর অসীম করুণা, অপরাধ করলেও ধাম তাকে বাইরে করে দেয় না, ধামে জাগা দেয়, কিন্তু অভিষ্ট স্থান তাকে দেয় না।
সদ্গতি হয় না। কিন্তু রাধারানী অসীম কৃপায় রাধারানী তাকে ধাম থেকে যেতে দেয় না। তাই আসুন আমরা সবাই মিলে জানব যে ধামে মহিমা। অপরাধ করলে কখনো ছাড়ে না, ধামও ছাড়ে না। তাই সবাই মিলে আমরা সেই ভগবানের গুণগান করব, হরে কীর্তন করব। তাই গৌর হরি।